আজকে আমাদের ডিসকাশনের টপিকস হলো প্রিপোজিশনকে নিয়ে। তো আজ সংক্ষেপে ডিসকাস করি প্রিপোজিশন কী এবং প্রিপোজিশনের কিছু এক্সাম্পল নিয়ে। হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন কী? A preposition is a word or group of words used before a noun, pronoun, or noun phrase to show direction, time, place, location, or to introduce an object. অর্থাৎ প্রিপোজিশন হচ্ছে শব্দ বা শব্দগুচ্ছ যেটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের আগে ব্যবহৃত হয়, যেটি দিক, সময়, জায়গা, স্থান নির্দেশ করে অথবা কোনো একটি বস্তুর সঙ্গে পরিচয় ঘটায়। Preposition indicates pre plus position, that means place before. It naturally plays before a noun phrase. Preposition বোঝায় pre plus position, যেটি বোঝাচ্ছে যে pre মানে আগে ও position মানে সেটি বসার স্থান, অর্থাৎ প্রিপোজিশন কোনো কিছুর আগে বসে, সাধারণত এটি নাউন ফ্রেজের আগেই বসে। প্রিপোজিশনের কিছু উদাহরণ হলো ইন, অন, অ্যাট, অফ, টু, এটসেট্রা। প্রিপোজিশনের প্রকারভেদ, টাইপস অফ প্রিপোজিশন। আমরা প্রিপোজিশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি: প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ লোকেশন, প্রিপোজিশন অফ স্পেস। তোমরা যদি চাও তো আমি প্রিপোজিশনের টাইপসগুলো নিয়ে ডিটেলস একটা আলোচনা তোমাদের সঙ্গে করতে পারি, বাট আজকের লেসনে আমি প্রিপোজিশন ফ্রম, ইন ও অন এই তিনটে নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ফ্রম। ফ্রম ইজ ইউজড হোয়ার সামবডি অর সামথিং ইজ স্টার্টিং, মানে যখন কেউ কোথাও থেকে কোনো কিছু শুরু করছে বা কোনো কিছু কোথা থেকে স্টার্ট হচ্ছে, তখন আমরা অ্যাজ এ প্রিপোজিশন ফর্ম ইউজ করব। ফর এক্সাম্পল, হি বিগান টু ওয়াক ফ্রম দ্য জিম। হি বিগান টু ওয়াক ফ্রম দ্য জিম, সে জিম থেকে হাঁটতে শুরু করলো। লেটস ইলাস্ট্রেট। এই যে সে হাঁটা শুরু করলো কোথা থেকে? জিম থেকে। অর্থাৎ সে কোথাও থেকে একটি কাজ শুরু করছে, অর্থাৎ হাঁটছে। এক্ষেত্রে যেহেতু হাঁটা একটি জায়গা থেকে শুরু করছে, সেই জন্য অ্যাজ এ প্রিপোজিশন এখানে ফ্রম ব্যবহৃত হবে। এবং রুলস অনুযায়ী প্রিপোজিশন ফ্রম নাউন ফ্রেজ জিমের আগে বসবে। এসো আর একটা এক্সাম্পল দেখি আমরা। হ্যাজ দ্য বাস ফ্রম কলকাতা রিচড? হ্যাজ দ্য বাস ফ্রম কলকাতা রিচড? বাসটি কি কলকাতা থেকে পৌঁছেছে? এক্ষেত্রেও দেখো, বাসটি কোনো একটি জায়গা থেকে এসে পৌঁছানোর কথা বলা হয়েছে, অর্থাৎ বাসটির স্টার্টিং পয়েন্ট কলকাতা, সেখান থেকে তার জার্নি শুরু হয়েছে। সেই বাসটি সেখান থেকে শুরু হয়ে এখনও এসে পৌঁছেছে কিনা তার কথা জিজ্ঞেস করা হয়েছে, এজন্য এখানে ফ্রম প্রিপোজিশনটি অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, from is used to indicate the time. From is used to indicate the time. From preposition ব্যবহৃত হয় সময়ের শুরু বা শেষ নির্দেশ করার জন্য। For example, the machine has stopped from 3 hours. মেশিনটি 3 ঘন্টা ধরে বন্ধ রয়েছে। এক্ষেত্রে মেশিনটি কতটা সময় ধরে বন্ধ হয়ে রয়েছে সেটি নির্দেশ করছে, এজন্য এক্ষেত্রে 3 ঘন্টা সময়ের শুরুটা বোঝানোর জন্য ফ্রম ব্যবহৃত হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য বয় ইজ মিসিং ফ্রম 4 days. ছেলেটি 4 দিন ধরে নিখোঁজ। অর্থাৎ ছেলেটি কতদিন ধরে নিখোঁজ? গত 4 দিন ধরে। অর্থাৎ তার নিখোঁজের সময়টা যে দিন থেকে শুরু হয়েছে সেটি নির্দেশ করছে ফ্রম। নেক্সট, from is used to show the origin of something. from ব্যবহৃত হয় কোনো কিছুর বা কোনো জিনিসের উৎস বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, ইংলিশ কোট ফ্রম পিবি শেলি। ইংরাজি উদ্ধৃতিটি পিবি শেলির থেকে নেওয়া, অর্থাৎ ইংরেজি উদ্ধৃতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? পিবি শেলির থেকে। দ্যাট মিনস উদ্ধৃতিটির উৎস পিবি শেলির রচনা
এজন্য এক্ষেত্রে ফ্রমের ব্যবহার হয়েছে। নেক্সট এক্সাম্পল, রেনিং ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টির উৎসস্থল আকাশ, যেখান থেকে বৃষ্টি পড়ছে, অর্থাৎ কোথায় থেকে বৃষ্টি পড়ছে, আকাশ থেকে। এক্ষেত্রেও অ্যাজ এ প্রিপোজিশন ফ্রমের ব্যবহার হয়েছে। নেক্সট এক্সাম্পল, ডকুমেন্টারি ফ্রম দ্য 18th সেঞ্চুরি, তথ্যচিত্রটি 18 দশকের, অর্থাৎ তথ্যচিত্রটি 18 দশক থেকে নেওয়া হয়েছে। এটি কত আগেকার বা কোথা থেকে সংগৃহীত হয়েছে, 18 দশক থেকে। এক্ষেত্রে এই জন্য ফ্রম ইউজ হয়েছে। নেক্সট আর কোথায় ফ্রম ব্যবহার করতে পারি আমরা? ফ্রম ইজ ইউজড টু শোয়িং দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস, দুটি জায়গার মধ্যে দূরত্বের পার্থক্য বোঝাতেও ফ্রমের ব্যবহার হয়ে থাকে। একটি এক্সাম্পল মাধ্যমে আমরা ব্যবহারটিকে ইলাস্ট্রেট করা যাক। দ্য মার্কেট ইজ ফ্রম 100 মিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য স্কুল, স্কুল থেকে বাজার 100 মিটার দূরে, অর্থাৎ বাজার এবং স্কুলের মধ্যে দূরত্ব কতটা বা দূরত্বের পার্থক্য কতটা বোঝাতে এখানে অ্যাজ এ প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়েছে। আদার দ্যান দ্যাট, ফ্রম ইজ ইউজড টু শো হু সেন্ট অর গেভ সামথিং অর সামবডি। চলো ওর বাংলাটা বলি, তাহলে অবশ্যই এটা আরও ক্লিয়ার হবে। ফ্রম ব্যবহৃত হয় যখন কেউ কোনো কিছু দিচ্ছে বা পাঠাচ্ছে, বা কোনো কিছু দেওয়া হচ্ছে বা পাঠানো হচ্ছে, এটা বোঝাতে। এক্সাম্পল, এ লেটার ফ্রম মাই ফ্রেন্ড, এই চিঠিটি আমার বন্ধুর থেকে এসেছে। চিঠিটি কে পাঠিয়েছে বা কোথা থেকে এসেছে বলে এখানে উল্লেখ আছে, তার বন্ধুর থেকে, অর্থাৎ কোথা থেকে আসছে, তার বন্ধুর থেকে, সেজন্য এখানে ফ্রমের ব্যবহার হয়েছে। সেকেন্ড এক্সাম্পল, মিসবিহেভ ফ্রম দ্য ওয়েটার, এটা অবশ্যই একটা ফুল সেন্টেন্স নয়, ফুল সেন্টেন্স থেকে কিছুটা নিয়ে জাস্ট ফ্রমের ব্যবহারটি দেখানোর জন্য এটা ইউজ করা হয়েছে এক্সাম্পলটাকে। মিসবিহেভ ফ্রম দ্য ওয়েটার, অর্থাৎ এক্ষেত্রে মিসবিহেভ কে করেছে বা কার কাছ থেকে পেয়েছে, ওয়েটারের কাছ থেকে। এখানে স্পষ্টই বলা হয়েছে দুর্ব্যবহারটি কে করেছে, আনসার আসছে ফ্রম দ্য ওয়েটার, সো এখানে ফ্রম ইউজ হয়েছে। থার্ড এক্সাম্পলটা দেখি, দ্য ম্যান ফ্রম দ্য হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি, লোকটি কোথা থেকে এসেছে বা কোথা থেকে তাকে পাঠানো হয়েছে, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, সো সেই জন্য এখানে আমরা ফ্রম ইউজ করেছি। নেক্সট যে প্রিপোজিশনটি নিয়ে ডিসকাস করব সেটি হলো ইন। ইন ইউজড টু রেফার সাম বিগ প্লেস, ইন যে কোনো বড় শহর বা জায়গার উল্লেখ করে। যেমন, মাই কাজিন লিভস ইন মুম্বাই, আমার ভাইপো বা কাজিন মুম্বাইতে থাকে। মুম্বাই ইজ এ বিগ সিটি, অল উই নো দ্যাট। এজন্য মুম্বাইয়ের আগে ইন বসেছে। সেকেন্ড আর কোথায় ইন ইউজ হয়? ইন রিফার্স টু অ্যান আনস্পেসিফিক টাইম অফ দ্য ডে, মান্থ অর ইয়ার এটসেট্রা। ইন সাধারণত বছরের বা মাসের বা দিনের মধ্যে কোনো অনির্দিষ্ট সময়কে ইন্ডিকেট করে। এক্সাম্পল দিলেই বোঝা যাবে বিষয়টি। মাই বার্থডে ইজ ইন জুলাই, মাই বার্থডে ইজ ইন জুলাই, আমার জন্মদিন জুলাই মাসে। পার্টিকুলারভাবে এখানে বলা হয়নি যে জুলাই মাসের কত তারিখ বা কিছু, জাস্ট বলা হয়েছে যে আমার বার্থডে জুলাই মাসে, এই জন্য আনস্পেসিফিক এটা বোঝাচ্ছে, সেই জন্য এখানে জুলাই মাসের আগে ইন বসেছে। নেক্সট চলো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। ইটস অলওয়েজ কোল্ড ইন উইন্টার, শীতকালে সর্বদাই ঠান্ডা বা শীত পড়ে। স্পেসিফিকভাবে বলা হয়নি শীতকালের প্রথম দিকে বা শেষ দিকে বা কোথাও শীত পড়ে, বলা হয়েছে শীতকালে সাধারণত শীত পড়ে, তাই এখানেও উইন্টারের আগে ইন বসেছে। ওকে, নেক্সট চলো আমরা দেখি আর কোথায় ইনের ব্যবহার হয়। ইন রিফার্স টু শেপ, কালার অর সাইজ,
বুঝতেই পারছো খুব সাধারণভাবে কোনো কিছুর গঠন, রং বা আকার বোঝাতে প্রিপোজিশন ইনের ইউজ হয়। ফার্স্ট এক্সাম্পলটা দেখি। দ্য শার্ট ইজ ব্লু ইন কালার। জামাটি নীল রঙের। কী রং এখানে পার্টিকুলারলি বলা হয়েছে, তাই নীল রং যেটি নাউন সেটির আগে ইন বসেছে। নেক্সট এক্সাম্পল, দ্য ফ্রক কামস ইন 4 ডিফারেন্ট সাইজেস। জামাটি 4টে বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। এখানে বলা হয়েছে 4 রকম সাইজে অ্যাভেলেবেল জামাটি, সুতরাং 4 রকম সাইজ, সেটির আগে ইন বসেছে। নেক্সট, ইন ইউজড টু রেফার বিলিভ, ইন্টারেস্ট অর ওপিনিয়ন। এক্সাম্পল, আই বিলিভ ইন হিউম্যানিটি। আমি মানবিকতায় বিশ্বাস করি। এখানে বিশ্বাসের কথা বলা হয়েছে কিসে বিশ্বাস করি, মানবিকতায়, ওই জন্য হিউম্যানিটি বা মানবিকতার আগে ইন প্রিপোজিশনটি বসেছে। নেক্সট এক্সাম্পল, উই আর নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আমরা রাজনীতিতে আগ্রহী নই। এখানে মত বা ওপিনিয়নের কথা বলা হয়েছে, বা তারা তাদের আগ্রহের ব্যাপারে মত পোষণ করেছে, এই জন্য কোন ব্যাপারে আগ্রহী নই, রাজনীতি, সেটির আগে ইন বসেছে। নেক্সট প্রিপোজিশন বা আমাদের আজকের আলোচনার লাস্ট প্রিপোজিশন হচ্ছে অন। অন, it is used to refer specific days and dates. এটি নির্দিষ্ট দিন বা তারিখ উল্লেখ করে। এক্সাম্পল, মাই ব্রাদার ওয়াজ বর্ন অন 17th May 2001। সাধারণত তারিখের আগে অন বসে, ওই জন্য স্পেসিফিক তারিখের আগে এখানে অন বসেছে। ওকে, নেক্সট, শি গোজ টু হার কোচিং অন এভরি টিউসডে অ্যান্ড থার্সডে। সে প্রত্যেক মঙ্গলবার ও বৃহস্পতিবারে কোচিংয়ে যায়। স্পেসিফিক দিনের কথা বলা হয়েছে, থার্সডে অ্যান্ড টিউসডে, এই জন্য এক্ষেত্রেও অনের ব্যবহার হয়েছে। নেক্সট, where on is used to refer the surface of something, অর্থাৎ কোনো কিছুর উপরিভাগের বর্ণনা দিতে অনের ইউজ হয়। যেমন, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের ওপর আছে। এখানে টেবিলের উপরিভাগের বর্ণনা দেওয়া হয়েছে, যেমন আগেই বলা হয়েছে অন রেফার্স দ্য সারফেস অফ থিং অর সামথিং। কোনো বস্তুর উপরিভাগের উল্লেখ করতে অনের ইউজ করি আমরা, সেই জন্য এখানে দ্য টেবিলের আগে অন ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পল, দ্য ব্যাগ অফ মাই সিস্টার ইজ অন মাই ডেস্ক। আমার বোনের ব্যাগটি আমার ডেস্কের উপরে আছে। কোথায় আছে? ডেস্কের উপরিভাগে। এখানেও ডেস্কের উপরিভাগের কথা বলতে অন ব্যবহৃত হয়েছে। নেক্সট, অন ইজ ইউজড টু রেফার এ ডিভাইস অর এ মেশিন সাচ অ্যাজ মোবাইল অর কম্পিউটার এটসেট্রা। অন সাধারণ কোনো যন্ত্র বা মেশিনের উল্লেখ করে বা তার আগে বসে। সাধারণত কম্পিউটার বা মোবাইল এই ধরনের ডিভাইসের আগে বসে। এক্সাম্পল, মাই ফেভারিট ডেইলি সোপ কামস অ্যাট 8 PM এভরি ডে অন দ্য টিভি। আমার প্রিয় সিরিয়ালটি, এখানে আমরা সিরিয়াল ধারাবাহিককে ডেইলি সোপ বলে থাকি, তো আমার প্রিয় সিরিয়ালটি প্রতিদিন 8টার সময় টিভিতে আসে বা টিভিতে দেখতে পায়, এই জন্য টিভির আগে অন ইউজ হয়েছে। নেক্সট এক্সাম্পল, টুডে হি ওয়াজ সিটিং অন দ্য কম্পিউটার ফ্রম দ্য মর্নিং, আজ সকাল থেকে সে কম্পিউটারে বসে আছে। এখানে কম্পিউটার একটি ডিভাইস, সেটার আগে অন বসেছে। নেক্সট, অন ইজ ইউজড টু রেফার দ্য স্টেট অফ সামথিং। কোনো কিছুর অবস্থা বোঝাতে অন ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য হাউস ইজ অন ফায়ার। বাড়িটিতে আগুন লেগেছে, অর্থাৎ বাড়িটির এখন কি অবস্থায় আছে? আগুন লাগা অবস্থায় আছে, যেটি বিপজ্জনক। এজন্য অবস্থা বোঝাতে অ্যাজ এ প্রিপোজিশন অন ব্যবহৃত হয়েছে। তো আজকে আমরা এই 3টি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করলাম। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আলোচনাটি তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি ডিটেলসে প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে আরও জানতে চাও, তাহলে সেটাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য একটি এপিসোডে অন্য একটি টপিক্সের সঙ্গে। স্টিল দেন, টাটা।